নমস্কার, শুভমম গার্ডেন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। একটি পাহাড়ি স্থানে আজকে দাঁড়িয়ে আছি। কোথায় নিয়ে যাব আপনাদের? একটা লাল টুকটুকে বাগানে। বাগান অনেক আমরা ভিজিট করেছি, ফুলের বাগান, ফলের বাগান। আজকে একটা লাল টুকটুকে বাগানে এই পথ দিয়ে আপনাদের নিয়ে যাব। সঙ্গে থাকুন, দেখুন আমরা কোথায় আজকে কি ভিজিট করি, আপনাদের জন্য কি উপস্থাপন করছি। পাহাড়ি পথ, সুন্দর। এটা টায়ার দিয়ে স্টিয়ার বানানো আছে, সেই পথ দিয়েই উঠে যাচ্ছি। পথটাই দেখুন কেমন সুন্দর, যে টায়ার, সেই টায়ারকে ব্যবহার করেই কেমন সুন্দর স্টিয়ার কেস তৈরি করা হয়েছে। সেই পথ দিয়ে আমরা যাচ্ছি। কোথায় আমরা পৌঁছে যাই? অনন্য সুন্দর একটু অন্য ধরনের বাগান আজকে আপনাদের সামনে নিয়ে আসব। কিসের বাগান নিশ্চয়ই এতক্ষণ একটু আইডিয়া পেয়েছেন। এই বাগান সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব এবং এখান থেকে কিভাবে কি পাওয়া যায়, কি সংগ্রহ করা যায়, পুরোটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব। এখানে প্রবেশের জন্য এন্ট্রি ফি চাই, 20 রুপিস পার হেড এখানের এন্ট্রি ফি। লিজিয়ে, থ্যাংক ইউ। আমরা পৌঁছেছি আজকে কার্শিয়াংয়ের একটা স্ট্রবেরি গার্ডেনে। কেমন নৈসর্গিক দৃশ্য এখানে, পাহাড়, কুয়াশা, অপরূপ সৌন্দর্য এই কার্শিয়াংয়ের। দেখুন একটা স্ট্রবেরি কত বড় হয়ে ধরে আছে এর মধ্যে। এখনো সব রাইপ হয়নি, কিন্তু অসংখ্য স্ট্রবেরির ফুল, ছোট ছোট স্ট্রবেরি, প্রচুর এখানে প্ল্যান্ট। কেমনভাবে কাল্টিভেশন করা হয়েছে, মাটির উপরে পলিথিনের শীট দিয়ে, তার উপর স্ট্রবেরি প্ল্যান্ট, মাঝে যে গ্যাপ রয়েছে সেখান থেকে স্ট্রবেরি প্ল্যান্টগুলো বের হয়ে আছে। দুর্দান্ত দুর্দান্ত একটা স্ট্রবেরির বাগান। বাগান তো আমরা অনেক কিছুই দেখি, কিন্তু এরকম বাগান দৈনন্দিনে চাইলেও আমরা দেখতে পারবো না। কেমন ধাপে ধাপে, এটা আর একটা রো, একটা ফুল ওভারভিউ এই জায়গার, যে কত পরিমাণ স্ট্রবেরি কাল্টিভেশন এখানে হচ্ছে। প্রত্যেকটা প্ল্যান্টে দেখুন স্ট্রবেরি জাস্ট গ্রোয়িং হতে শুরু করেছে, এখনো ফুললি ম্যাচিওর হয়নি। কিছুদিনের মধ্যেই এগুলি ফুললি ম্যাচিওরড কন্ডিশনে এসে যাবে। কি অসাধারণ, একদম বাগানের রং সত্যিই লাল টুকটুকে হয়ে যাবে। প্রায় ম্যাচিওরড হয়ে এসছে, পুরোটাই লাল হলে তবে পরিপূর্ণ স্বাদ আমরা বুঝতে পারবো। দেখুন এখানেও আরো দুটি রো, প্রত্যেকটি রো এর মধ্যে কেমনভাবে স্ট্রবেরি প্ল্যান্ট। এটা যেটা দেখা যাচ্ছে একটা পলিথিন শিট, এই পলিথিনের শিটে এখানে মাটি রয়েছে, মাটির উপর থেকে এখান থেকে স্ট্রবেরি প্ল্যান্ট যেটুকু গ্যাপ আছে সেখান থেকে, কারণ আমরা জানি স্ট্রবেরির জন্য মালচিংয়ের প্রয়োজন হয়, তাই মালচিং করার জন্য এইভাবে রাখা হয়েছে। মাটির সাথে স্ট্রবেরি যদি টাচ হয়ে যায়, স্ট্রবেরির সাথে মাটি টাচ হলেই সেখান থেকে পচে যাওয়ার, ফাঙ্গাস হয়ে যাওয়ার চান্স থাকে। এখানে আরো দুটি রো, এই রোতে দেখুন কেমন এই স্ট্রবেরিগুলো কেমন অলমোস্ট ম্যাচিওরড হয়েই গেছে। পরিপূর্ণ যখন লাল হয়ে যাবে এর রূপ আরো সুন্দর, আরো অনেক বেশি সুন্দর দেখাবে। আমার তো এক্ষুনি খেতে ইচ্ছে করছে। স্ট্রবেরি আমার অন্যতম একটা খুবই ফেভারিট ফল। বাড়িতে আমরা লাগিয়ে থাকি সেটা টবের মধ্যে, তারপর মালচিং করতে হয়, তাও খুব বেশি দিন ফল পাওয়া যায় না। কিন্তু এখানের কত কত স্ট্রবেরি প্ল্যান্ট কমার্শিয়ালি এখানে প্রোডাকশন করা হচ্ছে। প্রত্যেকটা
ধাপে ধাপে দেখুন স্ট্রবেরি প্ল্যান্ট, সারি সারি এরকম রো করা আছে, পলিথিন দিয়ে মালচিং করা হয়েছে। এই বাগান যখন লাল হয়ে যাবে আমাদের আরো একবার আসার ইচ্ছা থাকলো, আমরাও চেষ্টা করব সেখানে আরো একবার পৌঁছে যাওয়ার। কি সুন্দর এই স্ট্রবেরিগুলোর এর যে স্বাদ, সেটাও খুবই সুন্দর হয়। এই গার্ডেনটা আমরা ভিজিট করেছিলাম আগে, এখন সেই লোকালিটি থেকে এটা একটু শিফট করেছে, শিফট করে অন্য একটা প্লেসে এসেছে, আমরা খুঁজে আবার সেটাকে বের করেছি। এখানে হ্যাঙ্গিং পটেও রাখা রয়েছে স্ট্রবেরি প্ল্যান্ট, হ্যাঙ্গিং পটেও দেখুন সারি সারি স্ট্রবেরি প্ল্যান্ট। এখানে যখন স্ট্রবেরি ধরে যাবে এই গাছগুলোই লাল টুকটুকে হয়ে যাবে। কি দারুণ না? এরকম স্ট্রবেরি আমরা তো রোজ রোজ চাইলেই দেখতে পাবো না, তবুও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যতটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। স্ট্রবেরি আমার খুবই প্রিয় একটা ফল, সেই স্ট্রবেরি আজকে নিজের হাতে এরকম বাগানে এসে এই স্ট্রবেরি ফল তুলে নেওয়ার যে কি আনন্দ, এটা অনেকটা নিজের বাগানের স্ট্রবেরি নেওয়ার মতোই অনুভূতি। এখানে দিদিকে অনুরোধ করলাম, হ্যাঁ উনি তো বললেন সাথে সাথে একটা ডালি দিয়ে যে আপনাদের যেগুলো পছন্দ হচ্ছে তুলে নিন, তারপর সেগুলো আমরা এখান থেকে সেল করে দেব। বাড়ির আনন্দের থেকে কোনো অংশে এরকম কম নয়। এরকম ঝুড়ি ভর্তি স্ট্রবেরি, কি যে আনন্দ, কি যে সুন্দর এ অনুভূতি, যাদের নিজেদের বাগানের থেকে প্লাগ করেন তারা নিশ্চয়ই কিছুটা উপলব্ধি করছেন। স্ট্রবেরি খুব সফট, বাড়ি নিয়ে যাওয়ার সময় গলে যায়। তাই দেখুন কেমন আজকে ঝুড়িতে স্ট্রবেরি তুলেছি, এই স্ট্রবেরি বাড়ি নিয়ে যাব। বাগানের সব থেকে বড় স্ট্রবেরিটা, এইটাই এখনো নিইনি। কি আকার হয়েছে দেখুন স্ট্রবেরিটার, কতখানি এর বড় আকার, মুঠো ভর্তি। এটাকেও নিয়ে নিই। দারুণ একটা স্ট্রবেরি, কি আকার। আরো দুটো রয়েছে, এদিকে যাই। আজকে এই বেছে বেছে স্ট্রবেরি তোলা, এর সত্যি এর অনুভূতি অন্যরকম। এরকম সুযোগ বারে বারে আসে না। দারুণ ভালো লাগলো আজকে, শুধু খাওয়ার আনন্দটাই না, মানে স্ট্রবেরি নিজের হাতে নেওয়ার যে আনন্দ। কি সুন্দর বাগান। এগুলো আরো একটা নতুন ফল আমাদের কাছে, গ্রাউন্ড চেরি। আমরা হয়তো পাই সমতলে, কিন্তু সেরকম কাল্টিভেশন আমরা দেখি না। গ্রাউন্ড চেরি কেমন হয়ে এখানে ধরে আছে দেখুন, তার মধ্যে এটা অনেকটাই রাইপ হয়ে গেছে। একটা খেয়ে দেখেছি, এটা হাত দিতেই খসে এলো। এটাকে দেখাই, প্লাক করলাম গাছ থেকে নিজের হাতে। কেমন একদম পরিপূর্ণ পুষ্ট গ্রাউন্ড চেরি, এর স্বাদ দারুণ। গ্রাউন্ড চেরির স্বাদ দারুণ, দারুণ স্বাদ, একটা অসাধারণ টক মিষ্টির এরকম ফ্লেভার আপনারা সমতলে সব জায়গায় পাবেন না। অসাধারণ একটা ফ্লেভার। এটা আর একটা প্ল্যান্ট, কেউ চিনতে পারছেন কিনা দেখুন, লিফ দেখে চিনতে পারছেন কি কি প্ল্যান্ট এটা? এটাও একটা ফলের গাছ, খুবই কস্টলি ফল। এটা এখনো কোনো ফল নেই গাছে, তাই আপনাদের ফল দেখাতে পারলাম না। ব্ল্যাকবেরি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে এখানে চাষ করা হচ্ছে, সেই ব্ল্যাকবেরি প্ল্যান্ট এটা, কিন্তু এখন যেহেতু ফল নেই তার এর পুরো সৌন্দর্য বা স্বাদ উপভোগ করতে পারলাম না। এটা আরো একটা ফল, ফলের গাছ, পাতা নেই, পাতা অল্প এখন ঝরে গেছে। দেখায় এটা কি ফল, দেখুন এটা হলো কিসের ফল। ফল থাকলে তো সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে যেত।
শুধু খাওয়া নয়, দর্শনেই তো অন্য আনন্দ। স্ট্রবেরি গার্ডেন, one of the most popular tourist spots at 7,120 feet। আমরা রয়েছি এখন 7,120 ফুট উচ্চতায়। অসাধারণ এই স্ট্রবেরি বাগান। এখানেও অনেক স্ট্রবেরি রয়েছে দুটি রোতে, অনেক ম্যাচিওরও রয়েছে এখানে। এখান থেকে আরো কয়েকটা নিয়ে নেব। এটা একটা বড় সাইজের, অলমোস্ট ম্যাচিওর হয়ে গেছে, এটাও প্ল্যাক করে নিচ্ছি। স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, সেখান থেকে কিভাবে ওয়াইন প্রস্তুত করা হয়, কি রকম কন্ডিশনে, তার একটা ওভারভিউ। এটা একটা ট্রান্সপারেন্ট শেডের মধ্যে রয়েছে, এদিকে গ্রিন নেট, আর এখানে ইনডিরেক্ট সানলাইটের উপর আসছে। গার্ডেন ফ্রেশ স্ট্রবেরি নিয়ে এলাম, এখানে দিদি ওয়েট করে দেবেন। কোন महीने तक ये मिलता है यहाँ पर? अभी मार्च अप्रैल तक वो लास्ट मंथ है नहीं, उससे उसके बाद भी मिलता है? मिलेगा। मिलेगा। अभी चल रहा है, अभी दिसंबर और नवंबर दिसंबर विंटर में, और मार्च अप्रैल में अच्छा, दो टाइम दो सीजन। ওকে। আপনারা যারা এখানে আসতে চান তাদের জন্য অ্যাড্রেস, এখানের যিনি রয়েছেন ওনার, তার কাছে আপনারা শুনে নিন। এখানে এই স্ট্রবেরি গার্ডেনে যদি আপনারা ট্যুর করতে চান, স্ট্রবেরি কিনতে চান, তাহলে কিভাবে আসবেন? ठीक है, ये हम लोग का करसिंग से 4 किलोमीटर डिस्टेंस है। करसिंग से थोड़ा आगे आने से, उसके बाद ऊपर आने से ये मिल जाएगा। और सिलगुड़ी से आपको 40 किलोमीटर पड़ेगा यहाँ पर आने के लिए। এই নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে এই স্ট্রবেরি গার্ডেনের ভিজিট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে শুভমম গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে এরকম বিভিন্ন ধরনের গার্ডেনে আপনাদের নিয়ে যাব, আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।